নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ পটল দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। পটলের এই রেসিপিটা এতটাই সুস্বাদু খেতে হয় যে পুরো ভাতটা শুধুমাত্র এই পটলের তরকারি দিয়ে খেয়ে ফেলতে পারবেন, কথা দিচ্ছি। রান্না করতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। এই গরমে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে না কাটিয়ে এরকম একটা রেসিপি বানিয়ে নিন, দেখবেন বাড়ির সবাই তৃপ্তি করে খেয়ে নেবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো এখানে আমি 9 পিস মতো পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলো একটু মোটা মোটা ধরনের, একটু ডাসা ডাসা মতো করে নিয়েছি, এতে কিন্তু খেতে ভালো লাগবে পটল রেসিপিটা। এবার পটলের খোসাগুলোকে দেখুন হালকা হালকা করে রেখে দিয়েছি, আর এইভাবে করে দুপাশে এরকম একটু কাট লাগিয়ে দিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ঢুকতে পারে। এরপর পটলের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে পটলের গায়ে লবণ আর হলুদটাকে মাখিয়ে নেব। তো লবণ আর হলুদটা দিয়ে দিলাম। এরপরে দেখুন হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে খুব ভালো করে লবণ আর হলুদটাকে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে 9 পিস পটল দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে কম বা বেশি করে কিন্তু পটলের পরিমাণটা নিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো খুব ভালো করে দেখুন লবণ আর হলুদটা আমি মাখিয়ে নিয়েছি। এরপর একটা মশলা তৈরি করব। তো আমি একটা মিক্সার জারের মধ্যে 7-8 কোয়া রসুন দিয়ে দিয়েছি, আর একটা টমেটোকে ফালি করে দিয়ে দিলাম। আর এর সাথে কাঁচা পাকা আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো মশলাটা আমি তৈরি করে নিয়েছি, এরপর রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো পটলটা দিয়ে বেশ একটু হালকা লালচে করে পটলগুলোকে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না, হালকা একটু লালচে রং ধরলেই কিন্তু পটলগুলোকে নামিয়ে নেব। তো সমস্ত পটল দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মিনিট 3-4 সময় ধরে পটলটাকে দেখুন ভেজে নিয়েছি। এরকম দেখুন হালকা হালকা রং ধরে এসেছে। এবার এই পটলটাকে নামিয়ে নেব। এর থেকে বেশি কড়া ভাজা কিন্তু করব না, তাহলে রান্নাটা কিন্তু ভালো হবে না। তো দেখুন ভাজাটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো পটলগুলো দেখুন ভেজে সবগুলো নামিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর করে ভেজেছি, এরকম করে কিন্তু ভাজতে হবে পটলগুলোকে। এরপর ওই তেলের মধ্যে আমি এখানে 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে মিনিট 2-3 মতো হালকা করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। বন্ধুরা, এখানে আপনারা পেঁয়াজ কুচি না দিয়ে চাইলে কিন্তু আপনারা পেঁয়াজ পেস্ট করেও ইউজ করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। তো পেঁয়াজটা দিয়ে মিনিট 2-3 দেখুন নাড়াচাড়া করে আমি হালকা করে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এরপর যে মশলাটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে খুব ভালো করে একদম কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়া ছাড়া মতো চলে আসছে, সেরকম করে কিন্তু একদম ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম, আর এখানে প্রয়োজন মতো হলুদে দিয়ে দিয়েছি, আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, তাই আমি লঙ্কা গুঁড়োটা দেবো না, রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি। আর জাস্ট কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অ্যাড করেছি। এবার মশলাটাকে হাই ফ্লেমে মিনিট 2-3 মতো খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। এবার একটা আমি ঢাকা দিয়ে রাখবো। তো এই সময় আমি আবার একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি একটা মিক্সার জার নিয়ে নিলাম। এবার তাতে 2 টিস্পুন আমি কালো সর্ষে দিয়ে দিয়েছি, আর এখানে 2 টিস্পুন আমি পোস্ত দিয়ে দিলাম। এবার শুকনো করে প্রথমে এটাকে একটু গুঁড়ো করে নেব। তো দেখুন শুকনো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপর এর মধ্যে যেহেতু নারকেলের পটল, নারকেল তো লাগবে, তো এখানে আমি প্রায় 1/2 কাপ পরিমাণ নারকেল দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, তাহলে স্মুথ পেস্ট তৈরি হবে। জল না দিলে পেস্টটা হতে চাইবে না। তো মশলা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি মিনিট 3 পর ফিরে এলাম। এবার দেখে নেব। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানোটা হয়ে গেছে, আর মশলা থেকে দেখুন তেল বেরিয়ে এসেছে। এরকম তেল ছাড়া ছাড়া মতো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এরপর যে নারকেল আর পোস্ত আর সর্ষে পেস্টটা তৈরি করে রেখেছি, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম, আর মিক্সি দেওয়ার সামান্য পরিমাণ এখানে জল দিয়ে দিয়েছি। এবার মিনিট 3-4 সময় ধরে হাই টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এই মশলাটাকে একদম শুকনো শুকনো মতো করে কষিয়ে নিতে হবে। যেহেতু নারকেল আছে, একটু শুকনো শুকনো মতো করে ভাজা ভাজা করে নিয়ে কষালে কিন্তু ভালো হবে। তো মিনিট 2-এর জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখছি। এবার মিনিট 3 পর ঢাকাটা আমি খুলে এবার দেখে নেব। দেখুন মশলাটা কিন্তু একদম ড্রাই ড্রাই হয়ে এসেছে। এবার এটাকে আরও 2 মিনিট মতো হাই ফ্লেমে খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। একদম যখন ভাজা ভাজা হয়ে যাবে, বেশ সুন্দর একটা নারকেল ভাজার গন্ধ বেরিয়ে আসবে, সেই সময় আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেব না, আমি এখানে মোটামুটি 2 কাপ পরিমাণ জল দিয়েছি। যেহেতু এটা একটু গ্রেভি গ্রেভি মতো রান্নাটা হবে, তাই খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই।
এবার জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। এবার মিনিট 2-1 জন্য হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। তো এই সময় আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি। যদি আপনারা চিনিটা পছন্দ করেন তাহলে দেবেন, যদি না করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। এরপর আমি ভেজে রাখা পটলটা দিয়ে দিয়েছি। আর যেই বাটিতে আমি পটলটা রেখেছিলাম সেই বাটিতে আমি তেল ছিল, সেই তেলটা দিয়ে দিলাম এর সাথে। এবার একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে মিনিট 2-3 জন্য এটাকে একটু ফুটিয়ে নেব। এরপর একটা ঢাকা দিয়ে মিনিট 5-6 জন্য লো ফ্লেম করে রান্না করে নিয়েছি। মিনিট 6 পর দেখুন ঢাকাটা খুলে নিলাম। আমার রান্নাটা একদম তৈরি। আর পটলগুলো কিন্তু খুব সুন্দর করে সুসিদ্ধ হয়ে গেছে। আর এরকম একটু গ্রেভি মতো রেখে নামাবো। এর থেকে কিন্তু বেশি আর ড্রাই করব না, তাহলে তরকারিটা একদম শুকিয়ে যাবে। এরপর নামানোর আগে যেহেতু সর্ষে পোস্ত দিয়েছি, একটু কাঁচা সর্ষেটা ছড়িয়ে নিলাম, ব্যাস তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, এইরকম করে পটলের এই রেসিপিটা একবার বানিয়ে খান, ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে না কাটিয়ে এরকম একটা রেসিপি তৈরি করে নিন, দেখবেন বাড়ির সবাই তৃপ্তি করে খাবে। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।